মুহূর্তে অতল গহ্বরে তলিয়ে গেল। হাসরের মাঠ খালি হয়ে গেল। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিন্তু গল্পের তখনও বাকি। পুলসিরাতের শেষে জান্নাত ও জাহান্নামের ঠিক সীমানায় এক বিশাল ও সুউচ্চ প্রাচীরের ওপর একদল মানুষ আটকা পড়ে গেল। ফেরেশতারা তাদের আমলনামা শেষবারের মতো মেপে দেখলেন। ফলাফল নেকি এবং গুনাহ কাটায় কাটায় সমান, 50-50। এক চুল এদিকও না ওদিকও না। জান্নাতের সুবাস পাওয়ার মতো নেকি তাদের আছে, কিন্তু ঢোকার অনুমতি নেই। আবার জাহান্নামে পড়ার মতো গুনাহ তাদের আছে, কিন্তু আল্লাহর দয়ায় তারা বেঁচে গেছে। তাদের নাম দেওয়া হলো আসহাবুল আরাফ। আর এখান থেকেই শুরু হলো এক মহাজাগতিক নিঃসঙ্গতা এবং অনন্ত অপেক্ষার প্রহর। প্রাচীরের ওপর দাঁড়িয়ে তারা প্রথমে ডান দিকে তাকালো। আহ, কি অপরূপ দৃশ্য! সেখানে জান্নাতের দরজা খোলা। ভেতর থেকে ভেসে আসছে মেশক আম্বরের মাতাল করা সুঘ্রাণ, যা মুহূর্তেই তাদের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। তারা দেখছে দুধ আর মধুর নহর বয়ে যাচ্ছে। গাছের ডালে ডালে ঝুলছে রকমারি ফল। জান্নাতের মখমলের আসনে বসে আছে তাদেরই বাবা, মা, সন্তান কিংবা প্রিয় বন্ধুরা। তারা হাসছে, তাদের চেহারায় নূরের ঝলকানি। আরাফবাসীরা কাচের দেওয়ালের এপাশ থেকে হাত বাড়িয়ে দিল। তাদের আঙুলগুলো কাঁপছে। মনে হলো একটু চেষ্টা করলেই তো ছোঁয়া যায়। কিন্তু অদৃশ্য এক বাধা তাদের হাত আটকে দিল। বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে উঠল তাদের। এত কাছে, তবু কত দূরে। তাদের স্মৃতির পাতায় ভেসে উঠল দুনিয়ার সেই সব মুহূর্ত। মনে পড়ল ফজরের আজান শুনেও তারা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। মনে পড়ল পকেটে টাকা থাকা সত্ত্বেও ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিল। মনে পড়ল বাবার সাথে সামান্য তর্কে জড়িয়ে মন খারাপ করেছিল। আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, হায় যদি ওই একটা সিজদা বেশি দিত, যদি রাগের মাথায় ওই গালিটা না দিত। মাত্র একটা আমলের অভাবেই আজ তারা জান্নাতের চাবি হাতে পেয়েও দরজা খুলতে পারছে না। এই আফসোস তাদের ভেতরটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। হায়, দুনিয়াতে যদি আর একটিবার সিজদা করতাম, মাত্র একটি নেকিই তো আজ আমাকে জান্নাতে নিয়ে যেত। হঠাৎ বাতাসের দিক ঘুরে গেল। জান্নাতের সুবাস মুহূর্তেই মিলিয়ে গেল। তার বদলে নাকে এলো পোড়া মাংস, গলিত পুজ আর সালফারের উৎকট গন্ধ। গরম বাতাসে তাদের চামড়া কুঁকড়ে যেতে লাগলো। তারা ভয়ে বাম দিকে তাকালো। সেখানে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের কালো আগুন। আগুনের লেলিহান শিখাগুলো যেন ক্ষুধার্ত অজগরের মতো ফনা তুলে আছে। নিচ থেকে ভেসে আসছে হাড় ভাঙার মটমট শব্দ আর মানুষের গগন বিদারী চিৎকার।